পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে। কলিতে জীব অল্পায়ু ও অন্নগত প্রাণ। এখন হঠযোগ অভ্যাসপূর্বক শরীর দৃঢ় করিয়া রাজযোগ সহায় ঈশ্বরকে ডাকিবে, তাহার সময় কোথায়? হঠযোগের ক্রিয়া সকল অভ্যাস করিতে হইলে সিদ্ধ গুরুর সঙ্গে নিরন্তর থাকিতে হয় এবং আহার বিহারাদি সকল বিষয় তাহার উপদেশ লইয়া কঠোর নিয়ম সকল রক্ষা করিতে হয়। নিয়মের এতটুকু ব্যতিক্রমে শরীরে ব্যাধি উপস্থিত এবং অনেক সময় সাধকের মৃত্যুও হয়ে থাকে। সেজন্য ওই সকল করিবার আবশ্যকতা নাই। মনোনিরোধের জন্যই তো প্রাণায়াম ও কুম্ভকাদি করিয়া বায়ুনিরোধ করা। ঈশ্বরের ভক্তি সংযুক্ত ধ্যানে মন ও বায়ু উভয়ই শত নিরুদ্ধ হইয়া আসিবে। কলিতে জীব অল্পায়ু ও অল্প শক্তি বলিয়া ভগবান কৃপা করিয়া তাহার জন্য ঈশ্বর লাভের পথ সুগম করিয়া দিয়াছেন। স্ত্রী পুত্রের বিয়োগে প্রাণে যেরূপ ব্যাকুলতা ও অভাববোধ আসে, ঈশ্বরের জন্য সেইরূপ ব্যাকুলতা 24 ঘণ্টা মাত্র কাহারও প্রাণে স্থায়ী হইলে তিনি তাহাকে এককালে দেখা দিবেনই দিবেন। নমস্কার।